ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের সমাধি এলাকায় আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজিম, নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে দিনটি কিভাবে উদযাপিত করা হচ্ছে, কবিকে কিভাবে স্মরণ করা হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, প্রেম, সাম্য ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তার ১২৫তম জন্মবার্ষিকীতেও কিন্তু আসলে এখানে মানুষের ঢল নেমেছে। আমরা সকাল থেকে দেখেছি যে তার প্রতি যে শ্রদ্ধা সেটি জানানোর জন্য সকাল থেকে এখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষ এখানে আসছে। তার যে সমাধি, সেই সমাধিটি কিন্তু ফুলে ফুলে এই মুহূর্তে একদমই ভরে গিয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি এখানে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে একটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে কবির যে প্রতি যে শ্রদ্ধা সেটি জানাচ্ছেন তারা, এবং এই যে শ্রদ্ধা জানানো সেটি কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে এই যে মসজিদের পাশে যে কবির যে সমাধি সেখানে কিন্তু আসলে চলছে। এখনো বলা চলে যে প্রধান ফটক থেকে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন ব্যক্তিরা এখানে আসছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, এবং এই সমাধির পাশেই কিন্তু একটি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি স্থান নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে কবির যে জীবনী সেটি কিন্তু তারা আলোচনা করছেন, এবং তার লেখা গান, কবিতার সাথে তারা কবিকে স্মরণ করছেন। এবং আমরা সেই জায়গা থেকে আমরা যারা আসছেন তাদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে কাজী নজরুল ছিলেন আসলে তাদের অনুপ্রেরণা। তিনি যেমন বিদ্রোহের মাধ্যমে দেশ জাতিকে তারা সক্রিয় করে তুলেছেন এবং বাঙালি জাতিকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন, তার অনুপ্রেরণা নিয়ে কিন্তু আসলে সবাই এগিয়ে চলছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি সকালে কিন্তু ৭টার দিকে এখানে এসেছিলেন আওয়ামী লীগ থেকে ওবায়দুল কাদের এবং বিএনপি থেকে রুহুল কবির রেজভী কিন্তু এখানে এসেছিলেন। তারা কিন্তু আসলে এখানে ফুল দিয়েছেন, এবং রুহুল কবির রেজভী যেটি বলেছেন যে আসলে কবি নজরুলের যে শিক্ষা সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে অনুপ্রেরণা নিয়ে আন্দোলন সংগ্রামে আবারও নামবেন, কারণ কবি নজরুল হচ্ছেন বিদ্রোহের কবি। আবার ওবায়দুল কাদেরও এখানে ফুলের শ্রদ্ধা দিয়েছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে কবি নজরুল যে শিক্ষা সেটি কিন্তু রাজনৈতিক জীবনেও তাদের একটি আদর্শ হিসেবে তারা গ্রহণ করছেন। তো বলা চলে যে আসলে যে বাঙালি জাতির জীবন, সেই জীবনে কিন্তু আসলে কবি নজরুলের যে শিক্ষা সেটি কিন্তু আসলে অনেকটাই প্রয়োজনীয় বলে মনে করছেন সবাই। এবং এখান থেকে আসলে এই মুহূর্তে যে অবস্থাটি বলা চলে যে সবাই কিন্তু আসলে এখনো আসছেন এবং ফুলের যে শ্রদ্ধা সেটি তারা জ্ঞাপন করছেন, এবং কবি নজরুলকে আসলে মনে করছেন, এবং তারা তার আদর্শকে আসলে নিচ্ছেন। এবং এখান থেকে আসলে বিভিন্ন আলোচনার মধ্য থেকে আসলে কবি নজরুলের যে জীবনী সেটি তারা জানছেন, এবং তার জীবন সম্পর্কে জেনে তারা ব্যক্তি জীবনে সেটি কাজে লাগাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্নেহা, এই ছিল আমার কাছে কবি নজরুলের সমাধিস্থল থেকে সবশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কবি নজরুলের জন্মবার্ষিকী ঘিরে নানা আয়োজনের খবরাখবর।